আমার কান যেটা ভালো শুনে, আমি তকরির করছি, আপনারা শুনছেন, আমার তকরির যদি ইতিবাচক হয়, আপনার ভালো লাগে, অন্তরে প্রভাব পড়বে। অন্তরে প্রভাব পড়লে সেটা ব্রেনে আসবে, কত সুন্দর আল্লাহ রসুলের কোরআনের আলোচনা করছে, এই হুজুরটা তো খুব ভালো আলোচনা করে। মন্দ আলোচনা হলে তখন বলবেন, এই হুজুরটা তো মন্দ আলোচনা করেছে, উনি ভালো নয় মনে হয়। এরকম আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। দুনিয়াটাকে আল্লাহ পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন। পরীক্ষায় পাশ করতে হবে আমাদের। যদি আল্লাহর ওই জান্নাত ভোগ করতে চাই, যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ, পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ যদি এক বরাবর করে, এক একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। ওয়াইনাবা ওয়া কদবা, আপনি এখানে দেখছেন সূরা নাবার আয়াত, কালো আঙ্গুর, লাল আঙ্গুর, সাদা আঙ্গুর। আল্লাহ বলছেন কি সাদা কালো লাল, আমি তো আমার মুমিন বান্দাকে আঙ্গুর বাগানে ছেড়ে দিব, ইচ্ছা মতো খাবে। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা। আমরা এই ছোট্ট পৃথিবীর খাঁচার মতো একটা পৃথিবী, সব দিকে সবুজ নীল আকাশ, সব দিকে চতুর্পাশে নীল আকাশ, যেখানে যাবেন যান নীল আকাশ, নিচে জমিন মাটি। এই ছোট্ট খাঁচার ভিতরে আমরা পাগল হয়ে যাচ্ছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সেই জন্য হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, দুনিয়ার ভালোবাসা গুনাহের মূল। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার স্বার্থ গুনাহের মূল। আপনি দুনিয়াবি স্বার্থ থেকে উঠতে আছেন, তাহলে আপনি আল্লাহর রহমতের খাঁচার ভিতরে আছেন, আল্লাহর কাছাকাছি আছেন। আর যখন দুনিয়া আপনার কাছে বেশি দামি হয়ে যাবে, আপনজন আল্লাহর রহমত আপনার থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক।